বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ফলহারিণী কালী পুজো একটি অত্যন্ত শুভ দিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওয় আমি আলোচনা করব 2025 সালের ফলহারিণী কালী পুজো কবে পড়েছে এবং ফলহারিণী কালী পুজোর গুরুত্ব কী। এর আগেও আমি আগের বছর ফলহারিণী কালী পুজো নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। সমস্ত দেবদেবীর পুজো আরাধনা অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে। ফলহারিণী কথা অর্থ হলো ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালী পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংস সেদিন বিশেষ আচার অনুষ্ঠান করতেন। তিনি সেদিন দেবী মাতার আরাধনা করতেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করে। সেই জন্যই ফলহারিণী কালী পুজোর এত মাহাত্ম্য। এবার আমরা জেনে নিই এবছর ফলহারিণী কালী পুজোর অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। ফলহারিণী কালী পুজো 26শে মে সোমবার হবে। আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার দুপুর 12টা 13 মিনিটে। অমাবস্যা তিথি শেষ হচ্ছে 27শে মে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 32 মিনিটে। গুপ্তপেশ পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ 26শে মে সোমবার 11টা 7 মিনিট 19 সেকেন্ডে। আর অমাবস্যা তিথি শেষ 27শে মে মঙ্গলবার সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ডে। এটি তাহলে আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাও বলছি এবং গুপ্তপেশ পঞ্জিকাও বললাম। যার যেটা সুবিধা মনে হয় তারা সেইভাবে এই পুজোটি করবে। ফলহারিণী কালী পুজোর দিন দেবীকে বিভিন্ন রকমের ফল দিয়ে পুজো দেওয়া হয়। এই ফল দেওয়ার জন্য এই কালীর নাম হয়েছে ফলহারিণী কালী। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। কোনো ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, এটাই মনে করা। এই ফল কিন্তু শুধুমাত্র গাছের ফল অর্পণ করা নয়, এটি হচ্ছে আমাদের কর্মফল থেকে যাতে আমাদের মুক্তি হয় তার জন্য ফলহারিণী কালী পুজোর এত মাহাত্ম্য। আমরা মনে করি যে ফল দেওয়া ফলহারিণী কালী পুজোর উদ্দেশ্য, তা কিন্তু নয়। ফলহারিণী মানে হচ্ছে আমাদের জীবনের সমস্ত কর্ম বা সংস্কার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ফলহারিণী দেবীর। তার ক্ষমতা রয়েছে আপনাকে এবং আমাকে বারবার জন্ম মৃত্যু বারবার আসা যাওয়ার চক্র থেকে মুক্তি দেওয়া। তাই এটা খুবই তাৎপর্যপূর্ণ যে শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিনে তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল তার স্ত্রীর চরণে সমর্পণ করেছিলেন। সেই জন্যই ফলহারিণী কালী পুজোর এত মাহাত্ম্য। এটি শুধুমাত্র দেবীকে ফল উৎসর্গ করা নয়, এটি করার কারণ হচ্ছে আমাদের সমস্ত কর্মফল থেকে যাতে আমরা মুক্তি পাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ফলহারিণী কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।